আজকের বিতর্কের বিষয় হচ্ছে নারীর ক্ষমতা নিয়ে প্রচলিত সমাধান পরিকল্পনার চাইতে অর্থনৈতিক স্বাধীনতায় বেশি গুরুত্ব। এর বিপক্ষে এবারে বক্তব্য নিয়ে আসছেন ভিডিও হচ্ছে। তৃষা। এর বিপক্ষে বক্তব্য নিয়ে আসছেন প্রাপ্তি রায় তৃষা। নারী তুমি ইচ্ছার দাসী, অমলিন তাও তোমার মুখের হাসি। নারী তুমি দিলে জবাব, লোকে বলে তোমার মন্দ স্বভাব। নারী তুমি থাকলে চুপ, পুরুষ ভাবে বেশ অপরূপ। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে আজকে আমাকে কিছুটা সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মনিটর, আজকে প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে বিচার মানে কিন্তু তাল গাছ আমার। তারা নারীর ক্ষমতায়ন চায়, অর্থনৈতিক স্বাধীনতাও চায়, কিন্তু এ দুটো বাস্তবায়নে যে প্রধান ভূমিকা পালন করছে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি তার জেনেও তারা মানছেন না। তারা বলছেন নারীরা অর্থনৈতিক স্বাধীনতা হলে তারা তাদের শক্তিশালী হতে পারেন, কিন্তু প্রতিপক্ষ অর্থনৈতিক স্বাধীনতা কি কেবলই অর্থ উপার্জন নাকি নিজ আয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ? আশা করি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ। বিশ্বব্যাংকের গবেষণা অনুসারে উন্নয়নশীল দেশগুলোর 70% নারী তাদের উপার্জনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পান না। তারা তাদের উপার্জনের বড় অংশ স্বামী কিংবা পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের হাতে তুলে দিতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বাধীনতা কি নারীর ক্ষমতা নিশ্চিত করতে পারছে প্রতিপক্ষ? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মনিটর, শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতায় বেশি গুরুত্ব দিয়ে নারীদের প্রকৃত ক্ষমতা নিশ্চিত করা সম্ভব নয়। নারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পরিচয় প্রতিষ্ঠা করার সক্ষমতা, সর্বোপরি সমাজের সকল ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। কেননা প্রতিপক্ষ দলের অর্থনৈতিক স্বাধীনতা কেবল ছোট একটি ধাপ মাত্র, যা কিনা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে নারীরা এমনিতেই অর্জন করতে পারবে। যদি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয়, অর্থনৈতিক স্বাধীনতা দীর্ঘস্থায়ী হতে পারবে না। যার কারণে আমরা দেখেছি অনেক নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেও বৈষম্যের শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে স্বামী ও সমাজের কাছে। ফলে সমাজ নারীদেরকে আজও চার দেয়ালের মাঝে বন্ধ করে রাখতে চায়, যার কারণে গ্রাম অঞ্চলের 70% নারীরা নারী ক্ষমতায়ন কি তার অর্থই জানে না। কিন্তু নারীদের যদি বিদ্যমান সাধারণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয়, তাহলে অর্থনৈতিক স্বাধীনতা পেলেও তারা কর্মক্ষেত্রে কিংবা সমাজে সঠিক মর্যাদা পাবে না। ফ্রান্সের নারীরা 1945 সালের আগে ভোট দিতে পারতেন না। সমাজে পরিবর্তন আসার পর তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে এবং নারীরা ভোটাধিকার লাভ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের নারীরা অতীতে আইন পেশায় যুক্ত হতে পারতো না। আস্তে আস্তে পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পর তারা আইন পেশায় যুক্ত হতে থাকে। মাননীয় মনিটর, লক্ষ্য করুন মাননীয় মনিটর, অনেক নারী কর্মক্ষেত্রে উচ্চমানের চাকরি করলেও লিঙ্গ বৈষম্যের কারণে তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মাননীয় মনিটর, ম্যাকিনসি গ্লোবাল রিপোর্ট অনুসারে দেখা গেছে বিশ্বজুড়ে নারীরা একই কাজ করলেও পুরুষের তুলনায় কম বেতন পান। তাই মাননীয় মনিটর, আমার মনে হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধুরা শুধু অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চান সমাজ অবহেলিত থেকে। মাননীয় মনিটর, নারীর ক্ষমতার ইতিহাস থেকে দেখা গেছে প্রথমে সামাজিক বাধাগুলো দূর করা হয়েছে, তারপর নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে। পাশ্চাত্য নারীরা প্রথমে শিক্ষার অধিকার ও ভোটাধিকার পেয়েছে, তারপর তারা ব্যাপকভাবে চাকরির সুযোগ পেয়েছে। মাননীয় মনিটর, ইউএনডিপির গবেষণা বলছে যেখানে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সেখানে নারীদের ক্ষমতায়ন বেশি। মাননীয় মনিটর, লক্ষ্য করো, যদি সমাজ নারীদের সম অধিকারের জায়গা করে দেয় তাহলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। নর্ডিক জেন্ডার ইকুয়ালিটি রিপোর্ট অনুসারে যেখানে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে লিঙ্গ সমতা বেশি, সেখানে নারীদের কর্মসংস্থান এবং নেতৃত্বের হারও বেশি। আজকে আমার দেশের 70% নারী গার্মেন্টস কিংবা ক্ষুদ্র ব্যবসায় কাজ করলেও তাদের উপার্জন স্বামী কিংবা পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের হাতে তুলে দিতে হয়। তাহলে কি আমার প্রতিপক্ষ এমন অর্থনৈতিক স্বাধীনতা যাচ্ছে যে অর্থনৈতিক স্বাধীনতা নারীকে ক্ষমতায়িত না করে তাকে দাসত্বের রূপ দিচ্ছে? মাননীয় মনিটর, লক্ষ্য করুন, একজন কন্যা সন্তানকে জন্মের পর থেকে অর্থনৈতিক বৈষম্যের চেয়েও তার অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় সামাজিক দৃষ্টিভঙ্গির বেড়াজাল। যদি এমনটা না হতো তাহলে কোনো কন্যা সন্তানকে শুনতে হতো না সে আমার বংশের বাক্যও না, আর না সে আমার শিবরাত্রির সন্তে। ঠিক এমনই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি নারীর ক্ষমতায়নে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। মাননীয় মনিটর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যার সময় ঘর থেকে বের হওয়া ছিল দুষ্কর, সেখানে তিনিও তার পরিবার তৎকালীন সামাজিক দৃষ্টিভঙ্গি ভেঙে শিক্ষা লাভ করেছেন এবং পরবর্তীতে তার স্বামী সাখাওয়াত হোসেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নারীকে শিক্ষার আলো দেখাতে পেরেছে এবং যার কারণে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার মতো নারী কথা বলার সুযোগ পাচ্ছে। ঠিক সেই কারণে আমরা নারীরা ক্ষমতা নিশ্চিত করতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা বলছি, যেন নারীরা সামাজিকভাবে মর্যাদা পায় এবং উচ্চ শিক্ষার সুযোগ পায়। তাহলেই নারীর ক্ষমতা নিশ্চিত হবে। আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু সেটি পারবে না প্রতিপক্ষ। মাননীয় মনিটর, পুতুল খেলার বয়সে
আমার মতো কিশোরীকে যখন স্কুলে না পাঠিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হয়, তখন কোন অর্থনৈতিক স্বাধীনতা আমাকে বাল্য বিবাহের মতো ভয়াল ধাওয়া থেকে রক্ষা করবে প্রতিপক্ষ? আর কেই বা নিশ্চিত করবে বিয়ের পর আমার অগ্রযাত্রা? ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে।